নবীজি বলেন, কারো যদি একজন কন্যা সন্তান হয়, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কারো যদি কন্যা সন্তান হয়, কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে কন্যা গোলায় যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, কন্যার উপর ছেলের যদি প্রাধান্য না দেয়, ছেলের যদি বেশি আদর না করে, ছেলে আছে মেয়ে, ছেলেরই বেশি আদর করে এমন যদি না হয়, নবীজি বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে ওই বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। দুই কন্যা আছে কাদের? হাত তোলেন। আপনাদের দুই কন্যা, আপনাদের অবস্থা তো আরো ভালো। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুই কন্যাকে লালন পালন করে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই দুই কন্যার লালন পালনকারী অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। দুই কন্যার অভিভাবক আর নবী এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবে। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 8083 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, ওই কন্যাকে যদি লালন পালন করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করায়া দেয়। তিন কন্যা কাদের? আপনাদের তিন কন্যা। সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব, এই কিতাবের 1027 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি তিনজন কন্যা সন্তান থাকে, ফায়ুবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইহসিনু ইলাইহিন্না, এই তিন কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করে, আশ্রয় দেয়, দয়া করে, মায়া করে, কন্যা বলে কখনো অবজ্ঞা করে না, কন্যা বলে কখনো তাদেরকে ফেলে দেয় না, বাবা তার কন্যাগুলাকে বলে চিন্তার কোনো কারণ নাই, আমি বাবা তোমাদের জন্য আছি, চিন্তার কোনো কারণ নাই, এইভাবে কন্যাদেরকে যদি লালন পালন করে কোনো বাবা, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য অবধারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিন বোন আছে কাদের? তিন বোন অথবা দুই বোন। হ্যাঁ, তিন বোন বা দুই বোন, বা হাত নামান। এটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 59 নাম্বার হাদিস, ইমাম বুখারীর কিতাব এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, কোন ব্যক্তির যদি তিন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে, কোন ব্যক্তির যদি তিন বোন থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, এই তিন বোনের যদি সঠিকভাবে লালন পালন করে, যত্ন নেয়, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মারা যাওয়ার পর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি কারো দুই বোন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল আর কি, নবীজি বলেন ওয়াসিনতাইন, দুই বোনকেও যদি লালন পালন করে, ওই দুই বোন লালন পালন করার কারণে ভাই জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে সবাই বলেন, তবে বোনের সম্পত্তি দিতে হবে। কি করতে হবে? বোনের সম্পত্তি দিতে হবে, মেরে খাওয়া যাবে না। বোনের যদি 1 বিঘত সম্পত্তিও মেরে খান, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ সম্পত্তি যদি মেরে খান, তাহলে কিয়ামতের মাঠে 7 স্তরের জমিন গলায় নেওয়ার জন্য রেডি হয়ে যান।
কয় স্তর? এটা হাদিস আইছে তো মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানিকতাতু আশিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বিপদে পড়বেন। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হুজুর, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইতো। প্রত্যেক বছর রমজান মাসে উমরা করত, আর প্রতি বছর হজে যাইতো, আর আরেকজনের টাকা মাইরা খাইতো। একজনের উমরা আর হজ করা খারাপ না, প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন, আরেকজনের টাকা দিয়ে কিনলেন। আপনি নিজের থাকলে করেন, আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করে কোন যে আমি ভিক্ষা দাও, আমি হজে যাবো, এটা করলে তো হয়। হ্যাঁ, তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন, তো আপনি চোর, চুরি করে হজে গেলেন। আরেকজনেরটা নিয়ে লজ্জা শরম করে না? আর ভাব মারান প্রত্যেক বছর আইসা, আর হুজুরে জিগান খতিব সাহেব রে, হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই, উমরায় যাই, আর যাকাত দেই, আমার জন্য জান্নাত ঠিক আছে নি? তো হুজুরও বলে, হ্যাঁ মাশাআল্লাহ, আপনি তো জান্নাত পাবেন। এলাকাবাসীরা আইসা কয়, হুজুর কয়ে দিছে আমি জান্নাত। কি সুন্দর জান্নাত! এলাকাবাসী কয়, তুমি যে মানুষেরটা মারো, তোমার বোনের সম্পদ দাও না, এটা কইছো নি হুজুরে? নবীজি বলেন, সাফাকা দামা হাযা, এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটিয়েছে। ওয়া দরাবা হাযা, অন্যকে আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালিমের নেক আমল নামা, ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে। মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। আর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ, নেক আমল শেষ, নেক আমলের মধ্যে আরেকটাও নেক আমল নাই। উখিযা মিন খাতায়া, তখন মাজলুমের গুনাহগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম যত বড়ই হোক, জালেমকে আল্লাহ ছাড় দিবে না, মাথা রাখবেন। জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক, জালেম তো জালেম। মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে অনেকগুলা অন্ধকার রূপ ধারণ করবে। মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা, আমি নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না।
আল্লাহ কারো উপর জুলুম করে না, আমি আপনি কারো উপর জুলুম করা এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাই আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ বলেছেন ফালা তাযালামু, তোমরা কারো উপর জুলুম করবা না। আল্লাহ আমাদের সকলকে বোনদের সম্পত্তিগুলা যেন আমরা যথাভাবে সঠিকভাবে আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিরমিজি শরীফের 1915 নাম্বার হাদিস। এক মহিলা আসছে ওনার কাছে, আসার পর ওই মহিলার সাথে দুই মেয়েও আছে, আম্মা জানের কাছে আসছে। ফাসআলাতনি, আমার কাছে সাহায্য চায়। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার কাছে একটা খেজুর ছাড়া সাহায্য দেওয়ার মতো আর কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে একটা খেজুর, এই খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই। ফাআতাইতুহা, আমি তাকে খেজুরটা দিয়ে দিলাম। খেজুর দিয়ে দেওয়ার পর ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আম্মা জান বলেন আমি তাকায়া দেখলাম মা একটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয়। এক খেজুর দিলাম, এই খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিস। মেয়ে দুইটাকে দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খায়, মা খেজুর খায় না। এগুলা মাঝে মাঝেই হতো। আম্মা জানদের ঘরে খেজুর ছাড়া কিছু থাকে না, পানি ছাড়া কিছু থাকে না, এমন দৃশ্য প্রায় হতো। একবার নবীজির কাছে এক মেহমান আসছে, বুখারী শরীফের বর্ণনা। মেহমান আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন, দেখো তো আমার বিবিদের ঘরে খাবার আছে কিনা। সাহাবী সব বিবিদের ঘর তালাশ করে আসছে, আয়েশা কয় হুজুর সব বিবিরা বলছে মা মাআনা ইল্লাল মা। ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত আম্মাজানদের ঘরে গেলাম, সবাই বলছে ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। কি ছাড়া? পানি ছাড়া। আম্মা জান আয়েশা বলে আমার ঘরে খেজুর আছিল, তারই ওনাদের ঘরে খেজুর থাকা না থাকাটা, পানি না থাকা অথবা পানি ছাড়া অন্য কোনো খাদ্য না থাকা, এটা কোনো ব্যাপার ছিল না, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। তো সব বিবিরা যখন সংবাদ পাঠাইছে ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়ুদিফু হাযা, আমার এই মেহমানটাকে কে মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এই কথা বলে ওই সাহাবী নবীর মেহমানকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তার বিবিকে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান বাসায় নিয়ে আসলাম, এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর রাসূলের মেহমান, তুমি এই মেহমানকে সম্মান করবা। বিবি স্বামীকে কানে কানে বললেন মেহমান আপনি বাসায় আনছেন, বাসায় তো খাবার নাই। বাসায় কি নাই? খাবার নাই। খাবার নাই কি আছে? বাচ্চাদের খাবার ছাড়া আর খাবার নাই, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর মতো কিছু খাদ্য আছে। এই কথা বলার পর স্বামী বললেন হাইয়ি তাআমাকি, বাচ্চাদের খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। ওয়া নাওয়িমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। ওয়া আতফি সিরাজাক, বাতিটা নিভায়া দাও। মেহমান যখন খাবার খাবে বাতি যেন বন্ধ থাকে। মেহমান খাবার খায়, স্ত্রী বাতির কাছে দাঁড়িয়ে বাতি ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দেয়। বাতি বন্ধ যতক্ষণ থাকে মেহমানের খাবার খাওয়া শেষ, খাবার খাওয়া শেষ হওয়া মাত্র বাতির লাইট আবার চলে আস। সকালবেলা সাহাবী আল্লাহ নবীর কাছে যায়, নবীজি বললেন আজিবা রব্বুনাল লাইলা অথবা দাহিকা রব্বুনাল লাইলাতা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাত্রে যেই মেহমানের সাথে আচরণ করলা, তোমাদের এই সুন্দর আচরণে আল্লাহ আশ্চর্য হয়ে খুশিতে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসি দিয়েছে তোমাদের এই কাজ দেখা। সাহাবাদের ঘরে খাবার না থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, সেটা বুঝাইতে চাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘরে খেজুর ছাড়া আর কিছু নাই, খেজুর দিয়ে দিলাম। মা তার সন্তানকে খেজুর বাইটে বন্টন করে দিয়ে দেয়। মেয়ে দুইটা খেজুর খেয়ে মা এবং মেয়ে দুইটা যখন চলে যায়, একটু পর আল্লাহ নবী বাসায় আসলে আমি পুরা ঘটনাটা জানাইলাম। নবীজি বললেন আয়েশা মানিতুরিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েদের দ্বারা যে বাবা আমার পরীক্ষার মধ্যে পড়ে যায়,
অনেক মেয়েরা 18 বছর 20 বছর হওয়ার পর ওই মেয়েদের বিয়ে যখন না হয়, ওই বাবা জানে কতটা টেনশনের মধ্যে থাকে। নবীজি বলেন, মেয়েদের কারণে, কন্যার কারণে বাবারা যদি পরীক্ষার সম্মুখীন হয়, মা বাবা যদি পরীক্ষার মধ্যে পড়ে যায়, আয়েশা তুমি জানা দিবা, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলা ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়। তাহলে কন্যা রহমত, কন্যা কি বলেন, কন্যা কি? তো কন্যাদেরকে মানুষ করা দরকার আসেনি? এই যে মাদ্রাসাগুলোতে দিবেন কন্যা, ঠিক আছে না? কন্যা মাদ্রাসায় দিবেন কেন, কি লাভ? দেখেন, একটা মেয়ে তার স্বামীর কাছে যাওয়ার পর স্বামীর কিছু অধিকার থাকে, তো এই অধিকারগুলা একটা মেয়ের জন্য পালন করা তখন সহজ হয় যখন মেয়েটার মধ্যে দ্বীনের শিক্ষা থাকে। মেয়েদের দ্বীনের শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এখন বর্তমানে মহিলা মাদ্রাসাগুলা। একটা স্বামীকে বৈধ সকল কাজে তার স্ত্রী আনুগত্য করা, এটা স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। কথাটা বুঝেন? একটা স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পর এই স্ত্রীর স্বামীর সকল বৈধ কথা কর্মে আনুগত্য করাটা, এটা একজন স্বামী তার বিবির কাছে পাওনা। একটু মন দিয়ে শোনেনি কথাটা। 6টা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের বুঝে আসবে একটা স্বামীর তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর একটা মেয়ের কাছে তার স্বামীর গুরুত্ব তখন বুঝে আসবে মেয়েটার মধ্যে যখন দ্বীনের শিক্ষা থাকবে। অন্যথায় দ্বীনের শিক্ষা যদি না থাকে, তখন মেয়ের স্বামী থাকবে একদিকে, মেয়ে থাকবে আরেক দিকে। স্বামী থাকবে গাজীপুর, মেয়ে ইন্টার্নি করার জন্য যাবে চট্টগ্রাম, ব্যবসায়ী চাকরির পাশে 15 দিনের জন্য চট্টগ্রাম যাবে। স্বামীও কিছু মনে করবে না, স্ত্রীও কিছু মনে করবে না, ছেলে মেয়ে পালে কে কয় আরেকজনে পালতেছে। কেন? দ্বীন শিক্ষা না থাকার কারণে সমাজের মধ্যে জিনা আর ধর্ষণ দুই দিক থেকেই খুব বেড়ে যাচ্ছে। একদিক দিয়ে স্বামী অপকর্মে জড়িয়ে যায়, আর একদিক দিয়ে বিবিও জড়িয়ে যায়। কেন? দ্বীন শিক্ষার অভাব দুজনের মাঝে। তো বলছিলাম, 1 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ 6টা দৃষ্টান্ত নেন। 1 নাম্বার, তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি দুনিয়ার কাউকে যদি হুকুম করতাম, নারীকে হুকুম করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? নবীজি বলেন, যদি আমি কাউকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমি নারীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা দেয়। দ্বিতীয় উদাহরণ, ইবনে মাজাহ 1852 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ ওয়া মিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আহমার। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করার জন্য, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যাবে স্বামীর এই কথা মান্য করা। আপনার আবার কালকে সকালে আপনার বিবিরে বললেন না, তুমি পাথর নিয়ে ওই গাজীপুর যাও। এটা উদাহরণ, কথার কথা নবীজি বুঝাইলেন। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতেন কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড়, লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর স্থানান্তরিত করার জন্য, তাহলে একটা স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যেত স্বামীর এই হুকুম পালন করা। বলেন তো, স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম এই হাদিস দ্বারা বোঝা যায় না অনেক বেশি? উদাহরণ নাম্বার 3 নাম্বার উদাহরণটা মন দিয়ে শুনেন। ইবনে মাজার 1853 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবী নাম মুআজ ইবনে জাবাল। বলেন কি নাম? মুআজ ইবনে জাবাল। এই সাহাবীর নামটা মনে রাখবেন, মনে রাখার একটা কারণ শেষে বলতেছি আমি। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম,
নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল যখন শাম দেশে গেলেন, শাম দেশ থেকে যখন রওনা করলেন, আগমন করলেন যখন মদিনায়, আগমন করার পর একটা কর্ম করলেন। এই কর্মটা, শব্দটা শোনার পর সবাই নাউজুবিল্লাহ জোরে বলবেন। মুআজ ইবনে জাবাল যখন মদিনায় আসলেন, আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীরে সিজদা দিছে। নাউজুবিল্লাহ। নবীরে কি করতে? সিজদা দিছে। নবীজি সাহাবী নবীজিরে সিজদা দিছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজিরে তুমি কি করলা? এটা কি করলা তুমি? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করলাম মদিনায় আইসাই আপনারে সিজদা দিমু, কারণ এরা সিজদা দেয় নেতাকে, তো আমি কেন দিব না? নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আপনাদেরকে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা দিতে বলে জবাবটা দিতে পারবেন নি? নবীজি বললেন, ফালা তাফআলু মুআজ, কোশ্চিন কালো এটা করবা না। বলেন তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মধ্যে আগে বলেন পরে বলেন যত মাখলুক আসছে আসবে, সবার মাঝে সেরা যিনি, তিনি বললেন, সাবধান সাহাবারা, তোমরা আমাকে কখনো সিজদা দিবা না। তাহলে আমার নবীকে যেখানে সিজদা দেওয়া হারাম, সেখানে কোনো মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, ফকির, গাউস, কুতুব, সাগরেরকেও সিজদা দেওয়া হারাম, ঠিক না? নবীজির চেয়ে বড় পীরও নাই, বড় বুজুর্গ নাই, বড় শাইখুল হাদিস, আল্লামা নাই, হবে না, আসবে না, ওনাকে সিজদা দেওয়াই হারাম। তো আমি আপনি কে? আমাদের কোনো মানুষকে সিজদা দেওয়া হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শেষের দিকে কি বলে দেখেন, শোনো শোনো তোমরা, কি কয়, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি আমি অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য কোনো মানুষকে হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য। তাহলে এই হাদিসেও শেষের দিকে এই কথাটা বলার কারণে স্বামীর গুরুত্ব কমছে না বাড়ছে? নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি সিজদার কথা তোমাদেরকে বলবো না। হাদিসের শেষে নবী বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণ যেই সত্তার কুদরতি হাতে, তার শপথ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন মেয়ে তার স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত রবের হক পরিপূর্ণ করতে পারবে না। একজন মেয়ে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক, স্বামীর সাথে প্রত্যেকদিন ঝগড়া করে, স্বামীর হক আদায় করে না, স্বামীর নামে যত অপবাদ আছে দিতে থাকে। স্বামী মানে সে নামাজ পড়ে, রোজা রাখে, সব, কিন্তু স্বামীর সহ্য করতে পারে না, কোনো কারণ ছাড়া, এমনি হুদাই সহ্য করতে পারে না। আপনি রবের হক ততক্ষণ আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় না করবেন। আজকে মা বোনরা যারা মহিলা মাদ্রাসা কেন্দ্র করে আসে, এরা বলবে, হুজুর আপনি এই অধিকার আলোচনা করলেন, আমগো অধিকার নাই। আপনাদের অধিকার সম্পর্কে আমার যত লম্বা বয়ান আছে, এত লম্বা বয়ান অন্য কেউ করে না, যেই বয়ান আমি মহিলাদের অধিকার নিয়ে আলোচনা আছে আমার। আপনারা দেখবেন মহিলাদের অধিকার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আমার, নারীদের অধিকার। তো আপনি কটা তো অনেক করলাম, আজকে দুই একটা শুনেন না স্বামীদেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রবের হক ততক্ষণ পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করবে। উদাহরণ নাম্বার 4, এই 4 নাম্বার উদাহরণে একটা সাহাবীর নাম বলবো। আলেমরা সারা বলেন তো, আগের হাদিসে একজন সাহাবীর নাম মনে রাখতে বলছি, কি নাম? তাহলে কেউ যদি আপনাদের গাইসে দাওয়াত দেয়, চলো অমুক দরবারে যাই, তো আপনি জানেন যে ওখানে গেলে সিজদা দেওয়া লাগে কোন মানুষকে, আপনি বলবেন, নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়ে দেখছে মানুষ তাদের নেতাদেরকে সিজদা দেয়। এটা দেখা এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সিজদা দিছিল, নবীজি ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে সিজদা দিতে। ভাই, নবী সবচাইতে শ্রেষ্ঠ, আর ওনার সাহাবারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে বলে দিয়েছে সিজদা দিতে নিষেধ। অতএব তুমি আমারে যতই বুঝাও, আল্লাহ ছাড়া আমি কাউকে সিজদা দিব না।
এগুলো 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, এই জায়গায় একজন সাহাবীর নাম বলবো, ওনার নামটাও মনে রাখবেন, কাইস ইবনে সাদ। কি নাম? পুরাটা সাধারণ যারা আছেন পুরাটা মনে রাখতে হবে না, শুধু মনে রাখেন কাইস, আর আগের সাহাবী মুআজ, আর এই সাহাবীর নাম কাইস। এই কাইস ওনার নামটা মনে রাখবেন কেন? এটার কারণ আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মনে রাখবেন এই কারণে যে মানুষ সিজদা দেওয়া জায়েজ নেই, আর কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটা শুনেন তখন বুঝবেন। আবু দাউদ শরীফের 2140 নাম্বার হাদিস। এই কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকা আছে নাম হিরা, এলাকার নাম কি? হিরা। হিরা প্রদেশে আমি গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। এখন উনি কি কয় দেখেন, ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহ আহাক্কু আইয়ুসজাদা লা, আরে মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। সত্যি কথা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় দুনিয়াতে, তো নবীজি সবচেয়ে বেশি যোগ্য হবেন। যদি হতো তো নবী হতেন, তা ওনার চেয়ে দামি তো আর কেউ নাই। তো উনি মনে মনে এটা বললেন সাহাবী কাইস। উনি কি করলেন? উনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সোজা আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হিরা, আমি হিরা দেশে গেলাম, কুফার হিরা নগরীতে গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। তা আমিও একটা নিয়ত করছি, আপনারে সিজদা দিমু। আগে সাহাবী তো দিয়ে ফেলছে, আর উনি বলতেছে আমি নিয়ত করছি আপনারে দিমু। নবীজি বলেন, কি বলতে চাও? কাফান্তা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাহ, আমি চিন্তা করে দেখলাম সিজদা পাওয়ার বেশি যোগ্য আপনি। এটা সত্যি কথাই তো, যদি কারো সিজদা দেওয়া জায়েজ হয় তা আপনি বেশি যোগ্য। নবীজি সবচেয়ে বেশি যোগ্য যদি জায়েজ হতো, কি বলেন? কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। তো নবীজি কয়, এটা তুমি কি কইলা? জি হুজুর, নবীজি যে কথাটা বলছে সারা জীবন মনে রাখেন। নবীজি কয়, আর আইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদুলা, নবীজি বলেন, মনে করো তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতা, আমার কবরকে কি তুমি সিজদা করতা? নবীজি কি জিন্দা? তখন কি নবীজি জীবিত না কবরে? জীবিত। নবীজি কয়, আমার ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে গেলে কি আমার কবরকে সিজদা করতা? জি না। নবীজি বলেন, ফালা তাফালু, শোনো তুমি যেমনি ভাবে আমার জীবদ্দশায়ও আমাকে সিজদা করবা না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকেও সিজদা করবা না। কি বোঝা যায়? দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তাকে সিজদা দেওয়া হারাম, আর শ্রেষ্ঠ কবরকেও সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ কবরকে যদি সিজদা দেওয়া হারাম হয়, তাহলে কোন পীর ফকির তাদের পায়ে এবং তাদের মাজারে কবরে সিজদা দেওয়া হারাম। বুঝে আসছে? তাহলে দলিল সহ বুঝাইলো না আন্দাজি বুঝাইছে? দলিল সহ। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বুঝে আসলো কবরেও সিজদা দেওয়া যাবে না, ব্যক্তিকেও সিজদা দেওয়া যাবে না। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বুঝলাম ব্যক্তিকে সিজদা দেওয়া যাবে না। তাহলে বলেন তো, আল্লাহ ছাড়া কোন ব্যক্তিকে সিজদা দেওয়া যাবে না? ব্যক্তির সমাধিকে সিজদা দেওয়া যাবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। তো মজার ব্যাপার, এই হাদিসেও শেষের দিকে নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি যদি কাউকে সিজদা দিতে বলতাম, অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। এই হাদিসেও শেষের দিকে আল্লাহর নবী স্বামীদের গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া। যদি জায়েজ থাকতো, নবী বলেন, আমি বলতাম নারীরা যেন স্বামীকে সিজদা দেয়। গুরুত্ব কম না বেশি? 5 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম সহিহুল জামি', এই কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা 4টা কাজ করবে। বলেন কয়টা? 4টা। আপনাদের বিবিদেরকে বাসায় গিয়ে বলবেন 4 আমল পাবন্দির সাথে যত্ন সহকারে করতে। বলেন তো কয় আমল? 4 আমল। 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে। 2 নাম্বার, সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো রাখবে। 3 নাম্বার, হাসসানাত ফারজাহা,
সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। এই নারী যখন মারা যাবে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই নারীকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। উদাহরণ নাম্বার 6, নবী বলেন ইযা মাতাতিল মারআ ওয়া যাওজুহা আনহা রাদ, কোন নারী যখন মারা যায় তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, নারী মারা গেছে তার স্বামী খুশি তার উপর, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, এই নারী মরবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নারী মারা যাওয়ার সময় স্বামী সন্তুষ্ট। এখন স্বামী স্ত্রীর এই মাঝে আপনার মহব্বত দূরত্ব তৈরির সবচাইতে শ্রেষ্ঠ একটা কারণ কি? মোবাইল। অথচ স্বামীর অধিকার, স্বামী যদি স্ত্রীকে তার বিশেষ প্রয়োজনে তার কাছে ডাকে আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে, নবীজি বলেন সারা রাত ফেরেশতা তার উপর অভিশাপ দেয়। হ্যাঁ সত্যি কথা, ফেরেশতা সারা রাত তার উপর কি দেয়? অভিশাপ দেয়। বুখারী শরীফের বর্ণনা 3237 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ যখন তার স্ত্রীকে তার বিছানায় বিশেষ প্রয়োজনের জন্য ডাকে, ফাবাদ, স্ত্রী অস্বীকার করে, না এখন না, কেন আর আধা ঘন্টা নাটকটা বাকি আছে, আরে আর আধা ঘন্টা দাঁড়ান, আর আধা ঘন্টা। সত্যি কথা কিনা? স্বামীর চেয়ে মোবাইলের মহব্বতটা বেশি হয়ে গেছে, ঠিক? স্বামীর চেয়ে অন্য কিছুর মহব্বত বেশি হয়ে গেছে। এই টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া ঘর থেকে সরান, মহব্বত ঘরের মধ্যে ভরপুর চলে আসে, মহব্বত গুলা উঠে যাইতেছে ঘর থেকে, একদম সরে গেছে মহব্বত। কষ্ট নিয়েন না, সত্যি মহব্বত নাই, মহব্বত নাই। স্বামী ডাকে, স্ত্রী আরেকটু দাঁড়ান না, আরেকটু একটু পরে আসতেছে। তো এই যে মানে আপনার স্বামীর চেয়ে একটা মুখ হইতে পারে, আপনার সন্তানদের দুধ খাওয়াইতেছেন, সন্তানের খানা খাওয়ান, এটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কোন কাজ না, অনর্থক একটা কাজে আপনি আছেন, আপনার স্বামী ডাকলো, বললেন কি আরেকটু পরে, আরেকটু পরে, আপনি কি করলেন? নবীজি বলে লানাতাল মালাইকা ফাবাতা গাদবানা আলাইহা, এই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত এই নারীকে আল্লাহর সব ফেরেশতারা অভিশাপ দেয়। সুবহানাল্লাহ। এখন বলেন মেয়েরা এই কথাগুলো শিখবে কোথায়? মাদ্রাসায়। তো মহিলা মাদ্রাসার দরকার আসেনি? অবশ্যই। স্বামীর আরেকটা অধিকার স্ত্রীর কাছে, সেটা হলো স্বামীর বাড়ির কাজগুলা স্ত্রী নিজে করা। হ্যাঁ, অন্য কোনো মানুষ যদি রেখে কাজ করা যায়, এটা নাজায়েজ না, জায়েজ আছে। অনেক মা বোনরা বাচ্চা হওয়ার পরে কাজ করতে পারে না, অথবা পরিবারের সদস্য কম থাকার কারণে হতে পারে, কিন্তু উচিত হলো একটা স্ত্রী স্বামীর ঘরের কাজগুলা নিজেই করা। আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বেশি ঘরে থাকেন না স্ত্রীরা? তো ঘর তো আপনার না, তারই, তো তার কাজগুলো সেই করা উচিত। বেশি সময় তো স্ত্রীরাই ঘরে থাকে। এটা খুব সুন্দর হাদিস, শুনেন মন দিয়ে। নবীজির মেয়ে ফাতেমা সবচাইতে পছন্দের মানুষদের মধ্যে, নবীজির কাছে সবচেয়ে যারা পছন্দের ছিলেন ফাতেমা ছিলেন। একদম প্রথম সারির যারা নবীর কাছে পছন্দ তাদের একজন ছিলেন ফাতেমা। নবীজি বলছে ফাতেমা তু বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা। নবীরা বলছে, এটা বলছে, নবীজি বলছেন ফাতেমারা যে কষ্ট দিবে সে আমারে কষ্ট দিবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম আলী। হুজুররা কইেন না, হেগরে কইতে দেন, আপনারা তো পারেন, এরা কইলে মনে থাকবো। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম। তো হযরত আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছে, আবু দাউদ শরীফের 2988 নাম্বার হাদিস, 29 এরপরে 28 2988। এই হাদিসের মধ্যে আছে হযরত আলী বলেন ফাতেমা ঘরের মধ্যে ইন্নাহা জাররাবির রাহা, জাতা ঘুরাইতে ঘুরাইতে, মুরব্বীরা জাতা কলের কথা বলতে পারে, মুরব্বীরা আগের দিনে জাতা, এটা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা আসসাওয়াফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। কার? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের একজন কন্যা, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ একজন কন্যা, তিনি ঘরে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে। 2 নাম্বার আসাকাত বিল কিরবা হাত্তা আসরাফি নাহরিহা, কলসি ভর্তি পানি টানতে টানতে শরীরে দাগ পড়ে গেছে। কলসি দিয়ে পানি আনে না মা বোনরা, এরকম। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে দিতে পোশাকগুলা প্রায় সময় ময়লা হয়ে যায়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহর নবীর দরবারে একদল খাদেম উপহার আসছে। আগের জামানায় খাদেম উপহার আসতো, খাদেম। তো নবীজি এগুলোর বন্টন করে বিভিন্ন জায়গায় দিয়ে দিতেন। হযরত আলী ফাতেমাকে বললেন, ফাতেমা লাউ আতাইতি আবাকি, যদি তুমি তোমার আব্বার কাছে যাইতা, ফাসালতিহি খাদিমা, তোমার আব্বার কাছ থেকে একটা খাদেম যদি চেয়ে আনতে পারতা, তোমার কষ্ট একটু কম হইতো। ফাতাতহু ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, ফাতেমা বাবার কাছে আসলেন, আসার পর দেখে অনেক মানুষ কথাবার্তা বলে, কথা না বইলা ফাতেমা এসে দেখে আব্বার সামনে অনেক মানুষ। ফারাজাআত, হযরত ফাতেমা চলে যায়। মনে করেন আপনাদের কারো ডাক্তারের একটা দোকান আছে বাজারে, অথবা আপনার কারো দোকান আছে, তা আপনার দোকানে আপনার মেয়েটা গেছে, বোরকা টোরকা পরে গেছে, গিয়ে একটু আড়ালে দাঁড়ায় আছে, মানে আব্বা কখন একা হবে, আব্বার সাথে একটু কথা বলবো, কিন্তু আপনার দোকানে মানুষ আর কমে না। বাবা কি করবে বলেন তো? বাবা তো যদি খেয়াল করে আমার মেয়েটা আসছে, মানুষদের কারণে কথা বলতে পারে নাই, শাটারটা লাগাইয়া সর্বপ্রথম মেয়ের কাছে যাবে। তুমি গেলা দোকানে কেন মা? নবীজিও সেম কাজ করলেন। নবীজি দেখলেন ফাতেমা আসছে, কথাবার্তা না বলে চলে গেছে। আতাহা মিনাল গদি, পরের দিন নবীজি নিজে ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমা, মা কান হাজাতু কি, কালকে কেন গেছো? আমি তো সব দেখছি, তুমি যে গেছো, কেন গেছো? হযরত ফাতেমা চিন্তা করতেছে, কিন্নে আব্বারে কই, লজ্জায় চুপচাপ, সাকাতাত, চুপ রইছে, মানে বাপেরও তো বলতে হবে আব্বা কাজ করতে করতে ফসকা পড়ছে, এটা বলতে পারতেছে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ উহাদ্দিসুকা, আমি বলি। সুবহানাল্লাহ, হুজুর আমি বলি। নবীজি কয়, হ্যাঁ বলো। ইন্নাহা জাররাত বিররাহা, হুজুর জাতা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। নবীজি কয়, তারপর? ওয়া হামালাত বিল কিরবা, কলসি ভর্তি পানি টানতে টানতে হাত্তা আসসারাত ফি নাহরিহা, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি বললেন, তারপর? ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার দরবারে কিছু খাদেম আসছে। আমারতুহা আনতা আতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমা, আমি ফাতেমাকে বললাম আপনার কাছে যে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। কথা শেষ তোমাদের? জি। খাদেম কেন আনতে বলছো? কাইয়াকিহা হাররামা হিয়া ফি, হুজুর ফাতেমার যাতে একটু কষ্ট কম হয় এই জন্য বলছি খাদেম আনতে। নবীজি হযরত ফাতেমাকে চারটা কথা বললেন। জোরে বলেন, কয়টা? এক নম্বরে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। দুই নম্বরে বললেন, আদ্দি ফারিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলো আদায় করো। তিন নম্বরে বললেন, ওয়ামালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। ঘরের কাজ নিজে করো। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যাকে বলতেছে, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা। আমার আপনার ভাবের শেষ থাকে না। ওয়ামালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। চার নম্বরে নবী বললেন, ইদা খস্তিমাত জাকিমা, সারাদিন কষ্ট করার পর যখন বিছানায় যাও তখন তিনটা আমল করবা। কয়টা? এক নাম্বার, সাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরি আরবা ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। নবীজি বলেন, ফাহিয়া মিআই, হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, ফাতেমা আমি বাবা তোমাকে যে আমলটা শিখিয়ে দিলাম, সারাদিন কাজ করার পর এই আমলটা একজন খাদেমের চাইতে তোমার জন্য কল্যাণ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন সারাদিন ক্লান্তির পর মানুষ যখন পড়বে, তার এই তাসবিহ পড়ার কারণে ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন, ওই শক্তিটার ভর্তুকি হয়ে যাবে এই আমল করলে। এটা শুধু মেয়েরা এমন না, আপনারাও সারাদিন কাজকর্ম করার পর রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি বললেন, ফাতেমা এটা করো। ফাতেমা এই কথা শুনে বললেন, রাদিতু আনিল্লাহ ওয়া আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর আমার বাবার ফয়সালা মেনে নিলাম। আব্বা আমার খাদেম লাগবে না,
আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম, আপনার ফয়সালা মেনে নিলাম। এখন বলেন তো, একটা মেয়ে যে তার স্বামীর বাড়িটা তার, একটা মেয়ের স্বামীর বাড়িটা যে তারই বাড়ি, এটা মেয়েটা দিনের মধ্যে বুঝবে কিভাবে? কোথায় গেলে বলেন তো? মাদ্রাসা। তা আগের কথা আসেন, ছেলে কার রহমত, মেয়ে কার নেয়ামত? আল্লাহর। এক কন্যা কার নেয়ামত? দুই কন্যা, তিন কন্যা, একাধিক কন্যা কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে। তো মেয়েরা দিন শিক্ষা দরকার আছে। মেয়েদের দিন শিক্ষার শ্রেষ্ঠ জায়গা কি? মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের সকলকে এইগুলার জিগায় না আর কত পেঁচে ফেলাবেন আমারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিগাইছে হেও জানে যে এটা না যায়, এর লেগে জিগাইছে। অনেকে জানে যে না যায়, এরপরেও জিগায়। জিগায় কেন? যে হুজুর একটু ফালাই বাড়ে ইউটিউবে। সালমান আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা, কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম? একজন সালমান, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। ফাজার সালমান আবু দারদা, একদিন সালমান আবু দারদার কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখে রাআ উম্মাদ দারদা মুতাবাদদিলাতান, আবু দারদার স্ত্রী তার কাপড় চোপড় ময়লা। হযরত সালমান বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? তখন তার স্ত্রী জবাব দিলেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এত দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, কোথায় তার বিবি, কোথায় তার পরিবার, এগুলা খোঁজ খবর রাখে না, তো আমার কাপড় চোপড় ময়লা থাকবে না কি থাকবে? এই কথা বলার পর একটু পর ফাজা আবু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। কোন সাহাবী তার বাসায় আসছে? সালমান। সালমান কার বাসায়? আবু দারদা। আবু দারদা বাড়িতে ছিলেন না, একটু পরে আসছে। আসার পর সনা আলাহু তাআমা, বলেন তো মেজবান কোন সাহাবী? আবু দারদা না? আবু দারদা মেজবান, আর মেহমান কোন সাহাবী? সালমান। আবু দারদা খানা নিয়ে হযরত সালমানের সামনে আসলেন। আসার পর বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার, তুমি খাও আমি রোজাদার। হযরত সালমান জবাব দিলেন, লা আকুলু হাত্তা তাকুলু, অথবা এইভাবে বলছেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না, আমি তো রোজাদার। কখন? নফল রোজা আছেন, ভাঙ্গেন, আপনি না খাইলে আমি খাবো না, আপনি না খাইলে আমি খাবো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? মেহমানের সম্মান করতে হবে। তো মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে নফল রোজা ভেঙে ফেলছে। হাদিসে মেহমানের গুরুত্ব যেটা বুঝাইলাম। খাবার খাইছে, খাওয়ার পর এবার রাত হইছে, তো রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়ে, বিবির খোঁজ খবর রাখে না আবু দারদা। তো সালমান ফারসি ওই দিন কি করছে? আবু দারদা তার সাথেই শুইছে, ওই সালমানের সাথে। ফালাম্মা কানাল লাইল, রাত্র হওয়ার সাথে সাথে যাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা নামাজে দাঁড়ায় গেছে। হযরত সালমান বললেন, এই কি হইছে? কয় নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। তো ঘুম পাড়ায় দিছে। ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে। ওঠার পর সালমান ফারসি বলেন, কি হইছে? কয় নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। এই নাম মানে আপনারা আবার নাম বাংলা নাম বুঝেন না, নাম আরবি, আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি, আমরে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, নাম মানে ঘুমানো। তো নাম, আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে। ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো, তখন দুই সাহাবী দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে? মেহমান না মেজবান? মেজবান।
যাওয়ার পর বলতেছে হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি। আপনার সাহাবী সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই। আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও, আবার দাঁড়াইছি, কয় ঘুমাও। শেষ রাতে আমিও তাহাজ্জুদ করছি, সেও পড়ছে। নবীজি বললেন সাদাকা সালমান, সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করেছে। কি করছে? সঠিক কাজ। এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। পঞ্চম আলোচনা মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটা ফজিলত শুনেন, তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 2527 2527 2527। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها। জান্নাতে কিছু অনিন্দ সুন্দর বালা প্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা। যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে, আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে। 2 নাম্বার আত'আমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। 4 নাম্বার ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের ওই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণওয়ালার জন্য? 4। লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। 2 নাম্বার আত'আমাত তাআম, খাবার খাওয়ায়। 3 নাম্বার আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবে, আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। 4 নাম্বার সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। তো এর মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা। হাদিসের একটা কিতাব আছে তাবারানী, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, একটু তাকান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعا। তোমাদের কোন ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে, এজন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না? মানে মেহমানদারি চলতে থাকবে, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে 8টা। কত নম্বর গেল? 5 ফজিলত। 6 নম্বর আলোচনা মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান, আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? 2 জন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই পড়েন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায় ইমাম বুখারী হাদিসটা আছে। হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রাখেন নামটা, সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার আব্বার ব্যাপারে বলতেছে, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিল্লাহ। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা ফামসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে, মেহমানদেরকে বাসায় রেখে আমসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এদিক দিয়ে নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে, ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন। আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই? না, দেই নাই। মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে আপনি আসেন না, এজন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়, তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই। তো আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আদাইফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তো আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতের? না। হাদিসে আসছে ফাগাদিবা আবু বকরিন, এতক্ষণ হইছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকাঝকা করলেন। ওয়াজাদ্দা, শুধু বকাঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন, ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন, হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন, ধুর, আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন, আজকে খাবে না। এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে, আলেম ছাড়া অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান কয়, আমি ভয়ে ইখতাবাতু পলাইরিস, তারা আমারই তখন ধরবে, তুই কইছিলি, তুমি কোথায় ছিলা? তো ইখতাবাতু, আমি লুকায় রইছি। আমারে বুঝা ফেলছে। আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান এই কথা বইলা বলতেছে আমারে, ওহে মূর্খ। কি বলছে? বলছে, ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা? এইভাবে রাগ করে বলছে। এই জন্য আমি আগে থেকে লুকিয়ে রয়েছি। বলছে, এই ওটা কোথায়, তুমি কোথায় ছিলা, খাবার দাও না কেন? এরকম বলে না আমাদের বাবারা, এরকম। তো আবু বকর সিদ্দিক শপথ করছে খাবে না। শপথ করার পর আবু বকর সিদ্দিকের বিবি, উনি কি করছে? হালাফাতিল মারআতু আল্লা তাকুলা, উনিও শপথ করছে খাবে না। স্ত্রী শপথ করছে, ঠিক আছে আমিও খাবো না। তো হাদিসের বর্ণনাটা এমন, আব্দুর রহমান বলেন, আম্মা শপথ করছে আল্লাহ তাতআমা হাত্তা ইয়াতআমা, আব্বা যতক্ষণ না খাবে আম্মাও খাবে না। মেহমানরা এই কথা শুই না হালাফু, হেরাও শপথ করছে খাবে না। বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। তো আবু বকর সিদ্দিক আয়েশা যখন শুনছে খাবার দিতে দেরি, শপথ করছে খাবো না। স্ত্রী শপথ করছে আমিও খাবো না। মেহমানরা শোনার পরে, হাদিসে মেহমান হয়তো একজন বা কয়েকজন, তো হয়তো হালাফা মেহমান শপথ করছে, অথবা হালাফু আন লা ইয়াতআমু, অথবা হালাফা আন লা ইয়াতআমা, মেহমান শপথ করছে অথবা মেহমানগণ শপথ করছে আমরাও খাবো না। হাত্তা ইয়াতআমা, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খাবে আমরা খাবো না। তো বিবিও কয়, স্বামী না খাইলে আমি খাবো না। মেহমানরা কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন একবার। তিনি বললেন, কান্না হাযা মিনাশ শায়তান, এই কর্মকাণ্ডগুলা শয়তানের পক্ষ থেকে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, এগুলা সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে। ফাদাবিল বিত্তাম, খাবার আনাইছে, খাবার আনো। ফাআকালা ওয়া আকালু, আবু বকর সিদ্দিক খাইলেন, মেহমানরাও খাইলেন। খাওয়ার এক পর্যায়ে তাকায়া দেখে কি, রাবাবিন আসফালিহা আকসারু মিনহা ফাজআলু, দেখেন কি আসছে আপনার, ফাজআলু, তারা সবাই লোকমা নিয়ে নিয়ে খাবার খাইতেছিল। তো ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবাবিন আসফালিহা আকসারু মিনহা, যতক্ষণ খালি লোকমা উঠায়, মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যেতেছে।
তো বলছিলাম মেহমানদারি এটা বরকতি খাবার। মেহমানদারি কি খাবার? বরকতি। এলো 6 নাম্বার। 8টা কথা, তাহলে আর 2টা। 7 নাম্বার কথা হলো মেজবানের করণীয়। তার করণীয় মেজবান। মেহমান আসার পর মেজবান এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। হাদিসে আসছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, দুই মুসলমান যখন সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো maaf হয়ে যায়। মেজবানের 2 নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করবে। আমার সাথে একটু সবাই বলতে হবে, বলেন পৃথিবীতে 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত, কর্তব্য। 1 মেহমানদারি করা, 2 মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 ঋণ পরিশোধ করা, 5 গুনাহ থেকে দ্রুত তওবা করা। তাহলে কয়টা কাজ দ্রুত করতে হবে? 5টা। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে নগদ তওবা করা। তাহলে মেজবানের 2 নম্বর করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা। এটা হলো তার 2 নম্বর করণীয়। মেহমানের করণীয় হলো মেহমান মেজবানের বাসায় অসময়ে আসবে না, বরং এমন সময়ে আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে, অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে মেজবানরা তার জন্য খাবার প্রস্তুত করতে পারে, এমন সময় আসতে হবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করবা না। নবীজি তার ওলিমায়ে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আল্লাহ বলেন নবীর ঘরে প্রবেশ করবা না, ইল্লা আইয়ুজানা লাকুম ইলা তাআম, হ্যাঁ তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা। এলো মেহমানের 1 নম্বর করণীয়, অসময়ে আসবে না, বরং এমন ভাবে আসতে হবে যেন মেজবানের কষ্ট না হয়। 2 নম্বর করণীয় মেহমান কোনো খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না। ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো লাগলে খাইতেন, না লাগলে খাইতেন না, কিন্তু বলতেন না এটা খারাপ, এরকম দোষ ধরতেন না। এটা হলো মেহমানের আরেকটা করণীয়। 3 মেহমান মেজবানকে কষ্ট দিবে না, এই কাজটা মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি, কোন ব্যক্তি মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমন ভাবে থাকা শুরু করে হাত্তা ইউসিমা, যে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইউসিমু, হুজুর কষ্ট দেওয়ার মানে কি? নবীজি বললেন আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে এমন ভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যার কিছুই থাকে না দেওয়ার মতো। মেহমান যেই ঘরে গেছে হয়তো তারা আয়োজন করছে 10 জন, এটাই স্বাভাবিক, 30 জনের তো আয়োজন করে না নিশ্চিত। ওই বেচারা কি করে তখন লজ্জায় বলতেও পারে না, জান চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, যেন এগুলো খায়া চলে যাও না, যাবো না ভাই, বিষয়গুলা মাথায় রাখা। এজন্য হুজুর যার সাথে মুসাফা করতে যান উনিও তো বলবে না চলে যান, কারণ উনি এখানে মেহমান, উনি তো এই কথা আপনাদেরকে বলতে পারে না। আবার মেজবানও বলতে পারতেছে না যে দেখেন 10 জনের মেহমানদারির আয়োজন আছে, বাকি 20 জন চলে যান, বেচারাও বলতে পারে না। এটা আমাদের আকল খাটাইতে হবে, এই বিষয়গুলো যেন না হয়। ভাই আমরা এগুলো মনে রাখবো কিন্তু ইনশাআল্লাহ। তো এটা মেহমানের একটা করণীয়। সর্বশেষ মেহমান দোয়া করবে আফতারা ইনদাকুমুস সাইবুন, আকালা ইনদাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, পুরাটা দরকার নেই সাল্লাল্লাহু আলাইকুমুল মালাইকা, শুধু একটু বাংলায় বলবেন তোমাদের খাবার, বলেন তোমাদের খাবার ভালো মানুষরা গ্রহণ করুক, এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ। এরপর আর বলেন আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দেন, মেজবানকে মাফ করে দেন, এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে আছে, আরবিটা হলো আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের রিজিকে বরকত দান করেন। আপনারা বাংলায় বলবেন আল্লাহ তাদের ঘরের খাবার যেন ভালো মানুষ রাখায়। আর হাদিসে আছে নবীজি বলেছেন লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার নেককাররা ছাড়া যেন অন্যরা না খায়। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা।
সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ, আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে। তখন তারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না, আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। এক নাম্বার, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। দুই নাম্বার, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো। করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন। পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন। বলার পর বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা, আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা